চলেন আজকের মাংসটা রান্না করি। দেখেন মাংসটার কি অবস্থা হয়েছে, কি পরিণতি হয়েছে, তারপরে কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একটু ধৈর্য ধরে দেখেন ভিডিওটা। এটি একটি লং ভিডিও। এখানে মুরগির মাংস আলু টমেটো দিয়ে রান্না করব। এখন মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব কিছু পরিমাণে পানি। এখন দিয়ে দিব হলুদের ফাঁকি, দিয়ে দিব মরিচের ফাঁকি, দিয়ে দিব একটু জিরের ফাঁকি। এখন সবগুলো মশলা ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। আর একটু হলুদের ফাঁকি দিলাম, দেখতে থাকেন। অনেক মরিচ জাল হয়ে গেছে, সেই জন্য একটু হলুদের ফাঁকি দিয়ে কিছু মশলা উঠায় রাখা, পরে অন্য তরকারিতে ব্যবহার করব। মাংস কম, মশলা বেশি। এখন মাংসটুকু দিয়ে দিলাম, দিয়ে এখন কষিয়ে নিব মাংসগুলো। ভালো করে মিশিয়ে নিব মশলার সাথে। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পানি। পানি দিয়ে একটি মশলার সাথে মাংসগুলো সব পানি সানি একসাথে মিশিয়ে করে মেখে নিব। এখন পানি দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। জাল করা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়ে গেছে। কারো যদি এরকম মশলা টশলা বেশি হয়ে যায় ফালিয়ে দিবেন না, চিন্তা করবেন না, উঠায় রাইখা দিবেন। পরবর্তীতে মাংস রান্না করেন, খিচুড়ি রান্না করেন, যাই রান্না করেন, পুনরায় আবার দিয়ে দিতে পারবেন। মশলাটুকু ফ্রিজে রেখে দিলেই হবে। এখন আমার রান্না শেষ, আপনাদের সাথে পরিবেশনের পালা। তবে আমার মাংসটা রান্না কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাইবেন। আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। খিচুড়ি দিয়ে খাওয়া হইল।